আমরা দৈনিক জীবনে একটা কাজ করে থাকি না থাকি, আমরা ফেসবুকে যাই, ছবি আপলোড করি বা স্টোরি দেই। কিন্তু আমরা যখন ফেসবুকে একটা স্টোরি আপলোড করি বা একটা ডে দেই, যেটাই বলি, স্টোরি দেওয়ার পরে আমরা আমাদের স্টোরি কিন্তু 24 ঘন্টা পরে স্টোরিটা কিন্তু অটোমেটিক ফেসবুক থেকে ডিলিট করে দেয়। কিন্তু ফেসবুকটি অটোমেটিক ডিলিট করে দেয় না, এটি আমাদের আরেকটা স্টোরি গিয়ে থাকে। সেখান থেকে আমরা কিভাবে দেখব, আগে পরে আমরা যেসব স্টোরি আপলোড করেছি এগুলো আমরা কিভাবে দেখব সেটা আগে। আমরা ফেসবুক প্রোফাইলে গেলাম। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে সর্বপ্রথম যে আমার যে ফেসবুক প্রোফাইলের যে পিকচারটা, এই যে ক্রিয়েট স্টোরি লেখা আছে, এর নিচে এইখানে উপরে নিয়ে আমার ছবিটা আছে। এটার পেজ চাপে ধরলে এই যে নিচে আসছে স্টোরি আর্চিভ। এটা আপনার অধিকাংশ জনের অন করা থাকবে না। এটা যার যার অন করা আছে বা কারো অন করা না থাকলে অন করে নেবেন। এটা অন করার পরে তারপরে দেখেন আমার যত সব আমার সারা জীবনে যত ফেসবুকে ছবি আপলোড করেছি সব ছবিগুলো এখানে আছে, A to Z সবগুলো আছে। আর এটা ফেসবুক আইডি যতদিন থাকবে ইনশাল্লাহ ছবিগুলো ততদিন থাকবে। এজন্য যারা যারা এখনও এই সেটিংটা অন করেন নাই তারা অবশ্যই অন করে রাখবেন। সেটিংটা অন করার ফলে আপনার ফেসবুকের যাবতীয় ছবি সবগুলো থাকবে এবং ছবি ডিলিট করে দেওয়ার পরেও ছবি পাওয়া যাবে। এইটি নিয়ে আমি আবার নতুন একটা ভিডিও করতেছি, সেটা দেখলে বুঝবেন যে যে কোনো একটা ফেসবুক পোস্ট ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে কি ওটা পার্মানেন্টলি চলে যায় নাকি ফেসবুকের কাছে রয়ে যায়। অবশ্যই ফেসবুকের কাছে একটা ব্যাকআপ ফাইল থেকে যায়, সেটা নিয়ে